হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ভিডিওর মূল টপিক হইল LM324 আইসিটি ভালো নাকি খারাপ, মাল্টিমিটার দিয়ে কীভাবে চেক করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমার কাছে কিন্তু বেশ কিছু আইসি রয়েছে। তো এগুলো সবগুলোই LM324 আইসি। তো এই আইসিটি কোথায় কোথায় ব্যবহার হয় সেটিও জানাবো ইনশাল্লাহ। তো এই আইসিটিগুলো আমি আগে আপনাদের একটু দেখিয়ে নিই যে আইসিগুলো কীরকম। যদি আপনার একটু ভালো করে দেখাই তো দেখেন যে LM324N লেখা আছে এখানে। আর একটু ভালো করে দেখায় আপনাদের, এটা দেখেন LM324N। এই হলো মূল আইসিটি। তো এটির সিধে দিকটা আপনারা এই যে এখানে দেখবেন যে ঢেউ মতো কাটা চিহ্ন আছে এবং এই পাশে একটি গোল গর্ত মতো রয়েছে। তো আমি এখানে ডায়াগ্রামের আঁকিয়ে রাখছি। এখানে দেখেন যে ডায়াগ্রামে আঁকিয়ে রাখছি। এই পাশে এরকম সেমভাবেই এই আইসিটি যখন আপনারা হাতে নেবেন সেক্ষেত্রে দেখতে পাবেন। আচ্ছা, এইগুলো বিষয়টি, এটি আমি পরে দেখাবো। তো ভিউয়ার্স, LM324 আইসি কি, কীভাবে কাজ করে, পিন ডায়াগ্রাম A to Z সকল কিছু আলোচনা করেছি আমি আগের একটি ভিডিওতে। অর্থাৎ আরেকটি ভিডিও আমি এই LM324 আইসি নিয়ে করেছি। তো সেটিতে আমি A to Z আমি শেয়ার করছি বা ভিডিও করছি আর কি। তো সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিব, অথবা এখনই দেখেন যে ভিডিওর উপরে আই বাটনে সেই লিঙ্কটি হয়তো চলে আসছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সেখানে ক্লিক করে আমার ওই ভিডিওটি দেখে নেবেন, অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, তো এগুলো দুটি বিষয়। তো ভিউয়ার্স, এই আইসিটি কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটি একটু জানাই আপনাদের। তো আমি অবশ্যই এই আইসিগুলো কীভাবে চেক করবেন আমি প্র্যাকটিক্যালি মাল্টিমিটার দিয়ে দেখাবো। এর আগে কিছু কথা না বলে নিলে না, যার জন্য বলতে হচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি বড় হইতে পারে, তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই আইসি বিষয়ে খুঁটিনাটি A to Z আপনারা জানতে পারবেন। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো এরপর থেকে যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ আপনাদের জন্য শিক্ষণীয় হয়ে আসবে। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই আইসিটি কোথায় কোথায় ব্যবহৃত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু সার্কিট নিয়েছি। দেখেন আমার হাতে কিছু সার্কিট দেখতে পাচ্ছেন, দুইটি সার্কিট। এটিকে আমরা 3 রিলে সার্কিট বলি এবং এটিকে আমরা নাতাশা সার্কিট বলি। এখানে যদি দেখে আপনাদের লেখা রয়েছে, দেখেন যে আচ্ছা এই পাশে আচ্ছা এখানে কোথায় জানি লেখা রয়েছে, আমি দেখলাম। আচ্ছা, যাই হোক, এটাকে নাতাশা সার্কিট বলে। FC মডেলের 12 ভোল্ট এবং 24 ভোল্ট। তো ভিউয়ার্স, এগুলো মূলত আইপিএসের সার্কিট বোর্ড। LM324 আইসিটি মূলত আইপিএসের সার্কিট বোর্ড সহ বিভিন্ন প্রকার সার্কিট বোর্ড কমপ্লিট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধরুন যে আমি একটি সার্কিট কমপ্লিট করব, এটির যে কোনো সার্কিট হইতে পারে, ভোল্টেজ স্টেবিলাইজার হইতে পারে, আইপিএসের সার্কিট হইতে পারে,
বা এক কথায় একটা সার্কিট কমপ্লিট করার জন্য যদি LM324 আইসিটি প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটি ব্যবহার করা যায় সার্কিটের ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখেন এখন এখানে কিন্তু আমাদের একটি LM324 আইসি রয়েছে। তো এই LM324 আইসি কী কাজ করে, কীভাবে কী করে আমি কিন্তু আরেকটা ভিডিও করেছি, ওইটা দেখে আসবেন, যেটি বললাম। আমি ওই ভিডিওতে সব কিছু শেয়ার করেছি। আচ্ছা দেখেন, এখানে কিন্তু এই যে LM324N আইসিটি লাগানো আছে। তো এই আইসিটি কিন্তু যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা ধরে নেন যে ওভারলোড বা চার্জিং অটো কাট এরকম সমস্যার জন্য এটা আপনারা মানে সবাই জানেন যে এই সমস্যার কারণে এই আইসিটি দেওয়া হয়েছে। তো সেই সমস্যাটা যে কোনো একটি কারণ হইতে পারে বা দুইটি কারণ হইতে পারে, সেই জন্য কিন্তু আপনারা এই আইসিটি খুলে নতুন একটি আইসি লাগাই দেন। কিন্তু এই আইসিটি কিন্তু আপনারা আর চেক করেন না যে আইসিটি আসলে কি ভালো আছে নাকি খারাপ আছে, চেক করে কিন্তু লাগান না, মানে এটা খুলে ফেলে নতুন একটা নিয়ে এসে লাগান। তো এখন আমি যে টপিকটি, আপনারা এই আইসিটি কীভাবে চেক করবেন, এটি আসলে এই আইসির জন্য কি সমস্যাটা হলো নাকি অন্য কোনো কারণে হলো, তো সেটি মূলত চেক করবেন কীভাবে সেটি আজকে এই ভিডিওতে দেখানোর মূল লক্ষ্য। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। তো সেমভাবে এখানেই কিন্তু তিনটি LM324 আইসি রয়েছে। এই যে এখানে একটি, এখানে একটি এবং এখানে একটি। তো এই তিনটি কিন্তু সম্পৃক্ত কাজ রয়েছে। তো এই নাতাশা সার্কিট বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি সেটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এই নাতাশা কোন ভেরিয়েবলের কী কাজ, কোন আইসির কী কাজ, এটির বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেটিও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে সার্কিট দুটি সাইডে রাখি এবং আমরা আমাদের মূল টপিকে যাই। তো ভিউয়ার্স, এই LM324 আইসি কি, যদিও আমি আগের ভিডিওতে এগুলো সব কিছু শেয়ার করছি, তারপরে একটু বলে নিই। LM324 আইসি হলো একটি কোয়াড অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইন্টিগ্রেটেড সার্কিট আইসি, যার মানে এটি একটি সিঙ্গেল প্যাকেজে 4টি স্বাধীন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। তো এটি কিন্তু আমি ওই ভিডিওতে বলে দিয়েছি যে এখানে এই আইসিটি দ্বারা 4টি আমরা সেকশন নিয়ন্ত্রণ করতে পারবো। আমি ওই ভিডিওতে আলোচনা করছি, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা এই ডায়াগ্রামটা দেখি। এই ডায়াগ্রামটা কিন্তু আমি ওই ভিডিওতে করে দিয়েছিলাম, এই ভিডিওতে করলাম। তো দেখেন, এখানে আমাদের প্রথম পিন আমাদের আউটপুট, দ্বিতীয় পিন ইনভার্টিং এবং তৃতীয় পিন নন ইনভার্টিং। তো এই আইসিটি 14টি পিন দ্বারা গঠিত। আমি এখানে লিখি যে LM324 আইসি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে না। আচ্ছা, তো এটি নন ইনভার্টিং 3 নাম্বার পিন এবং VCC 4 নাম্বার পিন। আবার 5 নাম্বার পিনে আমাদের নন ইনভার্টিং, 6 নাম্বার পিনে আমাদের ইনভার্টিং। আবার আউটপুট 2 নাম্বার, এখানে দেখেন যে আমি গোল চিহ্ন দিয়ে রাখছি, 2 নাম্বার আউটপুট 7 নাম্বার পিনে। 8 নাম্বার পিনে আমাদের 3 নাম্বার আউটপুট, 8 নাম্বার পিনে আমাদের 3 নাম্বার আউটপুট। 9 নাম্বার পিনে আমাদের মাইনাস ইনভার্টিং, অতএব আমরা এখানে নেগেটিভ ভোল্টেজ পাবো আর কি। তো এগুলো সব বিষয় নিয়ে আমি ওই ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। 10 নাম্বার পিন আমাদের নন ইনভার্টিং, পজিটিভ নন ইনভার্টিং। 11 নাম্বার পিন আমাদের গ্রাউন্ড। 12 নাম্বার পিন আমাদের পজিটিভ নন ইনভার্টিং। 13 নাম্বার পিন আমাদের ইনভার্টিং। 14 নাম্বার পিন আমাদের আউটপুট 4 নাম্বার। আচ্ছা, এইগুলো এই পিন ডায়াগ্রাম।
এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে এই আইসিটি ভালো নাকি খারাপ, অথবা এটি চেক করে কিভাবে। তো ভিউয়ার্স, আমি আগে বলেছিলাম আমার ভিডিওটি যদি একটু বড় হবে, তবে ভিডিওতে অনেক কিছু শেখার আছে আপনাদের। আপনারা যদি চান বা আগ্রহ থাকে যে আইসি বিষয়ে কিছু জানবো, তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই আইসিটি আমরা আমাদের প্রথম পিন দেখেন, এখানে যেরকমটা বলেছিলাম আমি, এখানে এই যে গোল ঢেউ মতো চিহ্ন রয়েছে, এই যে এখানে গোল ঢেউ মতো চিহ্ন রয়েছে এবং এখানে একটি খোঁটা মতো সিম্বল রয়েছে। তো এটি কিন্তু আমাদের এটি প্রথম পিন, অর্থাৎ 1 নাম্বার পিন। এইখান থেকে 1 2 3 4 5 6 7, আবার এই পাশ থেকে 8 9 10 11 12 13 14, মানে এই 14টি পিন। এই পাশে 7টি পিন এবং এই পাশে 7টি পিন, মোট 14টি পিন। তো ভিউয়ার্স, চলুন আমরা এটি মেপে দেখানোর জন্য, আচ্ছা খাতার উপরে নিই, মেপে দেখানোর জন্য একটি মাল্টিমিটার নিয়ে নিই। তো এই মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয় বা এটির ফিচার সম্বন্ধে আমি একটি ভিডিও করেছি, যদি সেটি না দেখে থাকেন আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো এটি চেক করার জন্য আমাদের এরকম একটি মাল্টিমিটার প্রয়োজন। আমি একটি মাল্টিমিটার নিয়ে নিলাম এবং এর সিলেক্টর মোডটি আমরা কন্টিনিউটি মোডে দিব। কন্টিনিউটি মোডে দিয়ে আমরা এখানে সিলেক্ট করব ডায়োড মোড। এখান থেকে ডায়োড মোড সিলেক্ট করব। তো এখান থেকে এই যে দেখেন আমরা ডায়োড মোড সিলেক্ট করে নিলাম। তো আমরা এখন সাইডে রাখবো। আমরা এখন সাইডে রাখলাম। এই আমাদের 2টি পিন। আচ্ছা, আপনারা অবশ্যই মিটারের দিকে খেয়াল রাখবেন। তো প্রথমে আমি বলবো, তারপরে ইনশাল্লাহ আমি দেখাবো। তো এখানে দেখেন যে 4 নাম্বার পিন এবং 11 নাম্বার পিন। তো 4 নাম্বার পিনে আমাদের পজিটিভ ইনপুট ভোল্টেজ, সাপ্লাই ইনপুট ভোল্টেজ, এবং 11 নাম্বার পিন আমাদের গ্রাউন্ড, অর্থাৎ এটি নেগেটিভ, এটি পজিটিভ। আচ্ছা, এটি গেল। এটি ভালো আইসির ক্ষেত্রে আমি বলতেছি, যদি আইসিটি ভালো হয় সেক্ষেত্রে কি হবে দেখেন, এর মধ্যে এটির বৈশিষ্ট্য কি হবে। 4 নম্বর পিন ভিসিসি এবং 11 নম্বর পিন গ্রাউন্ড মাল্টিমিটারের নেগেটিভ প্রুফ। আমি যেরকমটা বলছিলাম, 4 নম্বরটা পজিটিভ এবং 11 নম্বরটি গ্রাউন্ড, অর্থাৎ নেগেটিভ। তো এখন আমরা কি করব, 4 নম্বর পিনে আমরা আইসির 4 নম্বর পিন একটু জুম করে নিই যদি, তাহলে আচ্ছা দেখেন যে 1 2 3 4, এই 4 নম্বর পিনে আমরা পজিটিভ ধরলাম এবং 11 নম্বর পিনে আমরা গ্রাউন্ড ধরলাম, তাহলে 7 8 9 10 11। তো দেখেন আমাদের আচ্ছা এটি সোজা করে নিই, সেক্ষেত্রে আপনার দেখতে সুবিধা হবে। তো আপনারা অবশ্যই মিটারের দিকে খেয়াল রাখবেন। আমি 4 নম্বর পিনে পজিটিভ এবং
11 নাম্বার পিনে নেগেটিভ ধরলাম। তো সেক্ষেত্রে দেখেন 1.425 এই ভ্যালুটি শো করছে। তো এটি কিন্তু আমাদের সঠিক ভ্যালু না। এখন আমরা এটি উল্টাপাল্টা করে নেব, অর্থাৎ চার নম্বরে আমরা নেগেটিভ প্রুফ এবং 11 নম্বরে পজিটিভ প্রুফ ধরব। তো দেখেন আমাদের এখানে 596 মতো দেখাইতেছে। তো যখন আমরা এটি উল্টা করে ধরব, এটি 550 থেকে 700 রিডিং শো করবে এই মিটারে। তাহলে আমরা বুঝে নেব এই আইসিটির পাওয়ার ইনপুট সাইড ঠিক আছে, অর্থাৎ 4 নাম্বার পিন এবং 11 নাম্বার পিন আমাদের পাওয়ার ইনপুট সাইড, তো সেটি আমাদের ঠিক আছে। আমাদের কিন্তু ভ্যালু 550 থেকে 700 এর মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আইসি এর 11 নম্বর পিন মিটারের লাল প্রুফ রেখে, অর্থাৎ আমরা যেরকমটা ধরেছিলাম 8, 9, 10, 11, তো এই 11 নম্বর পিন আমরা মিটারের লাল প্রুফটি ধরলাম। লাল প্রুফটি ধরে 2 নম্বর ইনভার্টিং এবং 3 নম্বর নন ইনভার্টিং পিনে মিটারের কালো প্রুফ রাখব। তো দেখি 2 নম্বর পিন আমাদের 744, 3 নম্বর পিন আমাদের 752। তো এখানে কিন্তু আমরা, আচ্ছা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, একটু খেয়াল করি না আমি। তো দেখেন 2 নম্বর পিন আমাদের 745 এবং 3 নম্বর পিন আমাদের 752, ঠিক আছে। তো এখানে আমরা 750 থেকে 850 পর্যন্ত আমাদের ভ্যালু যদি শো করে, সেক্ষেত্রে আমাদের এই পিন 2 নম্বর এবং 3 নম্বর পিনটি আমাদের এই সাইডটি ভালো রয়েছে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, আমি যদি আরেকটু ভালো করে বলি, দেখুন আমরা এই মিটারের পজিটিভ প্রুফটি আমরা আইসির 11 নম্বর পিনে ধরে মিটারের নেগেটিভ প্রুফটি 2 নম্বর এবং 3 নম্বর পিনে রাখলে 850 থেকে 950 ভ্যালু শো করবে। যদি শো করে তাহলে আমরা বুঝবো এই অ্যাম্প্লিফায়ারটি, মানে এই অ্যাম্প্লিফায়ার এক সাইড ভালো রয়েছে। তো দেখি আমাদের কত শো করে। আমি 2 নম্বর পিনে ধরলাম, দেখেন 744, এখানে 753। তো ভিউয়ার্স, সরি, এখানে 700 থেকে 850 ভ্যালু শো করলে আমরা বুঝে নিব যে এটি ভালো রয়েছে এই অ্যাম্প্লিফায়ারটি। তো ঠিক সেমভাবে 2, 3, 5, 6, 9, 10, 12 এবং 13 নম্বর পিনে 890 ভ্যালু শো করলে 890 ভ্যালু শো করবে আর কি। আচ্ছা, 2, 3,
5, সরি ভিউয়ার্স, আমার একটু ভুল হইল। 700 থেকে 850 না? তাহলে 750 এটা হবে। 750 শো করতেছে আমাদের। তো দেখুন আমাদের 6 নাম্বার পিনে কিন্তু 750 শো করছে। আমরা 9 নাম্বার পিনে ধরি, 735, 700 থেকে 850 মধ্যে থাকবে। 734 এই পাশেরটি। 12 নাম্বার পিনে আমরা ধরছি 733, 13 নাম্বার পিন আমাদের 735। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এই অ্যাম্প্লিফায়ারটির 4টি সেকশনই ভালো রয়েছে এবং তো আমরা ধরে নিলাম যে এই 4টি সেকশনই ভালো রয়েছে। আমি আবারও বলে রাখি, 700 থেকে 850 পর্যন্ত যদি ভ্যালু শো করে সেক্ষেত্রে কিন্তু 2, 3, 5, 6, 9, 10, 12 এবং 13 নম্বর পিনে 700 থেকে 850 ভ্যালু শো করলে আমাদের অ্যাম্প্লিফায়ারটি ঠিক রয়েছে। তবে কোনো কারণবশত যদি এই 4টি সাইডের 700 থেকে 850 মানে 700 থেকে 850-এর কম বা বেশি ভ্যালু যদি শো করে তাহলে সেই আইসিটি নষ্ট বলে গণ্য হবে। যদি দেখুন যে এইখানে কত দেখায় আমাদের দেখি, 744, অর্থাৎ যদি এখানে 900 দেখাইতো বা 300 দেখাইতো সেক্ষেত্রে কিন্তু এই আইসিটি একদম পুরোটাই নষ্ট দেখাইতো। আচ্ছা, তাহলে সেমভাবে আমরা 11 নম্বর পিনে পজিটিভটা রাখি। এখানে কিন্তু আউটপুটগুলো আমরা এখনও মাপ দিই নাই। তো আউটপুটগুলো যদি আমরা মাপি, সেক্ষেত্রে আমাদের 600 থেকে 800 পর্যন্ত ভ্যালু শো করবে। তাহলে আমরা বুঝে নিব আইসিটি 100% ভালো রয়েছে। তো দেখেন আমাদের 600 থেকে 750, 600 থেকে 750 ভ্যালু যদি শো করে, 850 ভ্যালু যদি শো করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটি ঠিক রয়েছে আর কি এই আইসিটি। তো আমরা দেখি 1, 7 এবং 14 নম্বর পিনে দেখব। 1 নম্বর পিনে দেখব 675, 7 নম্বর পিনে দেখতেছি 675, 8 নম্বর পিনে দেখি 675, 14 নম্বর পিনে 675। তো ভিউয়ার্স, আমাদের এই আইসিটি 100% ভালো রয়েছে। এটি আমাদের 100% ভালো রয়েছে এই আইসিটি। তো আমি এটি সরিয়ে রাখি। তো সেমভাবে আমি একটি যদি নষ্ট আইসি নিই, নষ্ট আইসির ক্ষেত্রে এটি কী হইতে পারে দেখি। তো দেখুন আমরা এখানে 4 নম্বর পিনে নেগেটিভ রাখলাম এবং 11 নম্বর পিনে পজিটিভ রাখলাম। সেক্ষেত্রে দেখেন কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে, অর্থাৎ এই আইসিটি খারাপ। আর একটু চেক করে দেখাই। তো দেখেন আমাদের এই পাশে কিন্তু কোনো ভ্যালু ইস্যু করতেছে না। দেখেন আমরা 2 নম্বর পিনে ধরলাম, 2 নম্বর পিনে কিন্তু আমাদের কোনো ভ্যালু শো করতেছে না। আর একটু ভালো করে দেখাই আপনাদের। আমি এই পাশে 11 নম্বরে ধরছি এবং এই পাশে 2 নম্বর পিনে যদি ধরি কোনো ভ্যালু শো করতেছে না। এবং 3 নম্বর পিনে যদি ধরি আমাদের এখানে 750 থেকে 850 পর্যন্ত ভ্যালু ওঠার কথা। তবে এখানে দেখেন যে 922 মতো দেখাইতেছে। তো এই সাইডটি খারাপ। 6 নম্বর পিনে আমরা 5 নম্বর পিনে দেখতেছি এখানে কোনো ভ্যালু শো করতেছে না। 6 নম্বরেও করে নাই, 7 নম্বরেও করে নাই, 8 নম্বরে করে নাই।
তো এখানে দেখেন যে 8 নম্বরে কিন্তু করলো না, 9 নম্বরেও করে নাই, 10 নম্বরেও করে নাই, এখানে 13 নম্বরেও করে নাই, 14 নম্বরে করে নাই। তো ভিউয়ার্স অনেক এগুলো দেখবেন যে আইসিগুলো দেখবেন এরকম পরিমাপ করে করে আপনারা মেপে দেখবেন যে আসলে ভালো রয়েছে কিনা। তো এই ভিডিওতে আর আরও কিছু আইসি ছিল আমার কাছে, তবে এগুলো তো আর চেক করে দেখানোর সময় হবে না, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো এখানে আমি আরেকটি জিনিস আপনাদের শেয়ার করার ক্ষেত্রে কিছু অপশন লিখে দিই, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো সেটি হইল, আচ্ছা ভিডিওটি যেহেতু বড়ই হয়ে গিয়েছে আমি লিখে নিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে কিছু কথা লিখে নিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমার কথা অনেক সময় হয়তো একটু ভুলভ্রান্তি হইতে পারে, তো সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেন আপনারা ভুল না করেন। সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম একবারে। দেখেন 11 নম্বর পিনে লাল প্রুফ, অর্থাৎ মিটারের যে লাল প্রুফটি রয়েছে, এই যে লাল প্রুফটি রয়েছে আমি যেভাবে মাপলাম, লাল প্রুফটি রেখে 2, 3, 5, 6, 9, 10, 12 এবং 13 পিনে 700 থেকে 850 ভ্যালু শো করবে। যদি 700 থেকে 850 ভ্যালু শো করে এই কয়টি পিনে, তাহলে আমরা আইসিটি ভালো বলে গণ্য করব। আবার 11 নম্বর পিনে লাল প্রুফটি রেখে কালো প্রুফটি আমরা 1, 7, 8, 14 এই 3টে পিনে ধরব। তো এটি যেভাবে বললাম ঠিক সেইভাবে আর কি 14 পিনে ধরে আমরা আমাদের 600 থেকে 750 ভ্যালু শো করবে। এর মধ্যে ভ্যালু যদি শো করে তাহলে আমরা বুঝে নেব আইসিটি 100%ই ভালো রয়েছে, তখন আমরা এই আইসিটি সার্কিটের ব্যবহারযোগ্য হবে তখন। তো আজকের ভিডিওটি মূলত এই কারণেই, যারা আপনারা হুটহাট করে আইসি নিয়ে এসে সার্কিটে লাগাই দেন চেক না করে, তো আপনারা যে এখন থেকে চেক করে আইসিটি লাগাবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন, যেন আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে দেখে যেন শিখতে পারে, এবং অনেক টেকনিশিয়ান ভাইয়েরা রয়েছেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। তো অবশেষে একটি কথা না বললেই না, আমার চ্যানেলে যারা নতুন আজকেই প্রথম এই ভিডিওটিতে ক্লিক করছিলেন বা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।